এদিকে ইতালির মিলানে নোয়াখালী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি বিদায়ী সংবর্ধনা দিয়েছে বৃহত্তর নোয়াখালী সমিতি। ইটালির মিলান থেকে আমাদের প্রতিনিধি নাজমুল হোসেন জানান, ইটালির মিলানের স্থানীয় একটি রেস্টুরেন্টে নোয়াখালী সমিতির সভাপতি হারুন উর রশিদের সভাপতিত্বে ও নজরুল ইসলামের পরিচালনায় সবার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করা হয় এবং ভূমিকম্পে নিহত সকলের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় সভায় বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা হানিফ পাটোয়ারি, জাকির হোসেন, মাহবুব আলম, বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল্লাহ আল মামুন, ফিরোজ আলম, আবুল খায়ের সহ আরো অনেকেই। সংবর্ধিত অতিথি তার বক্তব্যে বলেন, এই সমিতির সাফল্য কামনা ও অগ্রযাত্রা এবং সমিতির সকল কার্যক্রম সহ তার সহযোগিতা অব্যাহত থাকবে বলে অঙ্গীকার করেন। উল্লেখ্য যে সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুব আলম বাবুল দীর্ঘ 15 বছর ইতালির বসবাস করেন এবং লন্ডনে স্থায়ীভাবে বসবাস করার জন্য পাড়ি দিচ্ছেন। উপস্থিত সকলেই ওনার ভবিষ্যৎ জীবনের কামনা করেন। আলোচনা সভা শেষে সমিতির পক্ষ থেকে একটি ক্রেস্ট ও ফুলের শুভেচ্ছা জানান সমিতির কার্যকরী ও উপদেষ্টা কমিটির নেতৃবৃন্দ।